হরে কৃষ্ণ। গীতা স্টাডি সার্কেলে আপনাদের স্বাগত জানাই। আজ যে মানুষ মায়াপুরে লক্ষ লক্ষ আসছেন, ভগবানের নাম করছেন, ভগবানের শঙ্খধ্বনি দিচ্ছেন, আর হরিনামে তারা ডুবে যাচ্ছে। শোনা যায় সেই পবিত্র ধাম মায়াপুর মানুষের চোখের আড়ালে ছিল। মানুষ ভুলে গিয়েছিল এটাই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, কিন্তু একজন মহান ভক্ত পুনরায় তার নিজের অদম্য বিশ্বাস ভক্তির মাধ্যমে সেই ভুলে যাওয়ার স্থান, সেই পবিত্র ধাম মায়াপুর সবাইকে সামনে নিয়ে এলেন। কে ছিলেন তিনি? তিনি ভক্তি বিনোদ ঠাকুর। আজ আমরা জানবো সেই ভক্তি বিনোদ ঠাকুর কিভাবে মায়াপুরকে আবিষ্কার করেছেন এবং সেই কাহানি কেন আজও কোটি কোটি ভক্তের হৃদয়ে আগুন জ্বালায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কাহানি শুধুমাত্র ইতিহাস নয়, এটি ভক্তির অলৌকিক প্রমাণ। ভক্তি বিনোদ ঠাকুর কে ছিলেন ইনি, যিনি সেই মায়াপুরকে আবিষ্কার করেছিলেন? ভক্তি বিনোদ ঠাকুর তিনি গৌড়ীয় বৈষ্ণব জগতের এক মহান আচার্য। তিনি শুধু ভক্ত ছিলেন তা নয়, তিনি ছিলেন লেখক, বিচারক, কীর্তনকার এবং মহাপ্রভুর কার্যত বার্তাবাহক। সংসারে থেকেও কিভাবে ভগবানের ভক্ত হওয়া যায় তার জীবন্ত উদাহরণ দিয়ে গেছেন। সে সময় গৌড়ীয় বৈষ্ণবের ধর্ম অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, মানুষ ভক্তির প্রতি শিক্ষা ভুলে গিয়েছিল। আর সবচেয়ে বড় বিষয়, মানুষ নিশ্চিতভাবে জানতেন না মহাপ্রভুর জন্মস্থান কোথায়। মায়াপুর কেন হারিয়ে গিয়েছিল? সময়ের সঙ্গে সঙ্গে নদীর গতির পথ বদলে যায়। নবদ্বীপ অঞ্চলের অনেক স্থান গঙ্গার জলে হারিয়ে যায়, ফলে ধীরে ধীরে মানুষ ভুলে যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর আসল জন্মস্থান কোথায়। অনেক বিভিন্ন জায়গায় জন্মস্থান বলতে শুরু করে, কিন্তু নিশ্চিত প্রমাণ কোথাও পাওয়া যায় না। কিন্তু ভক্তি বিনোদ ঠাকুরের হৃদয়েও তখন একটি গভীর ব্যথা ছিল। তিনি ভাবতেন যে স্থানে মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল সেই স্থান মানুষ ভুলে গেল কিভাবে। একদিন অলৌকিক রাতে ঠাকুর গঙ্গার ধারে বসেছিলেন, চারপাশে নিঃশব্দ পরিবেশ, আকাশের চাঁদের আলো। হঠাৎ তিনি দূর থেকে এক আশ্চর্য জ্যোতি দেখতে পেলেন। তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন। সেই জায়গা থেকে যেন আধ্যাত্মিক আলো বেরাচ্ছিল। পরের দিন তিনি সেই স্থানের সম্বন্ধে খোঁজ নিলেন। তিনি পুরনো শাস্ত্র, মানচিত্র ও বৈষ্ণব গ্রন্থ অধ্যয়ন করলেন। এরপর তিনি বুঝতে পারলেন এই স্থানই হলো যোগপীঠ মায়াপুর, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান। ভাবুন তো, কত বছর ধরে হারিয়ে থাকা সেই একটি ধাম এবং সেই মহান ভক্তের মাধ্যমে আবার প্রকাশ পেল। সবাই প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। অনেক মানুষ ভক্তি বিনোদ ঠাকুরের কথায় বিশ্বাস করেনি। কে বলল এটা কি সম্ভব? এতদিন পরে জন্মস্থান খুঁজে পাওয়া যায়? কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর থেমে যায়নি, কারণ তিনি জানতেন তাই এটি তার ব্যক্তিগত কাজ নয়, এটি মহাপ্রভুর সেবা। তিনি ধীরে ধীরে প্রমাণ সংগ্রহ করতে লাগলেন এবং বৈষ্ণব সমাজকে বোঝালেন, এবং শেষ পর্যন্ত ছাড়া পৃথিবীতে জানতে পারল মায়াপুরী মহাপ্রভুর আবির্ভাব স্থান। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ মায়াপুরে আসেন, আর মায়াপুরে আসার ফলে নতুন ভাবে মায়াপুর জেগে উঠেছে। আর এসব কিছুর পেছনে একমাত্র ভক্তি বিনোদ ঠাকুরের অশেষ পরিশ্রম ও ভক্তি রয়েছে। যদি তিনি সেই সাহস না করতেন, তাহলে হয়তো আজও অনেক মানুষ মহাপ্রভুর সম্বন্ধে জানতেন না। ভক্তি বিনোদ ঠাকুর আমাদের শেখায়, সত্যিকারের ভক্ত ভগবানের সেবা থেকে কখনো পিছিয়ে যায় না। মানুষ বিশ্বাস করুক বা না করুক, সমস্যা আসুক বা বাধা আসুক, যদি হৃদয়ে
ভক্তি থাকে তাহলে অসম্ভব সম্ভব হয়ে যায়। বিনোদ ঠাকুরের দৃঢ় নিষ্ঠায় আজ পুরো পৃথিবী মায়াপুরের সঙ্গে যুক্ত হয়েছে। আজ যদি আমরা মায়াপুরের মাহাত্ম্য জানতে পারি তাহলে তার পিছনের অবদান কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর। তাই আসুন আমরা তার জীবন থেকে শিখি, ভক্তি ও বিশ্বাস থাকলে অসম্ভব সম্ভব হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং গীতা স্টাডি সার্কেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। আর আমাদের সঙ্গে কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকুন। আরও এরকম আধ্যাত্মিক ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। একবার হরে কৃষ্ণ বলুন। জয় ভক্তিবিনোদ ঠাকুর কি জয়। আর ভক্তিবিনোদ ঠাকুরের সম্বন্ধে আপনি কি জানেন অবশ্যই কমেন্টে লিখুন। হরে কৃষ্ণ।